সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় উত্তরাঞ্চল রাজশাহী এর পোস্টম্যান পদে 27শে মার্চ 2026 তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তার সম্পূর্ণ প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান নিয়ে। তা আমাদের চ্যানেল জব এক্সাম মেট ভিডিও, আমাদের চ্যানেলে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর সরকারি চাকরি প্রস্তুতির লিখিত কোর্স আগামী 5 এপ্রিল 2026 থেকে শুরু হবে। আপনারা আগ্রহী থাকলে 01735778503 এই নম্বরে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তা আজকের পরীক্ষার প্রথম যে প্রশ্ন ছিল, হোয়াট টাইপ অফ নাউন ইজ আর্মি। আর্মি হচ্ছে কোন ধরনের নাউন? আর্মি হবে হচ্ছে কালেকটিভ নাউন। আমরা জানি যখন একটা গ্রুপ অফ পিপল সেম প্রফেশন বা সেম নেচারের কাজ করবে, তাদের যে ইউনিট ভিত্তিক নেম সেটাকে আমরা বলি হচ্ছে কালেকটিভ নাউন। তারপরে বলছে হুজ বুক ইজ দিস, আইডেন্টিফাই দ্য পার্টস অফ পিস অফ আন্ডারলাইনড ওয়ার্ড। এখানে একটা আন্ডারলাইন করা ওয়ার্ড ছিল হুজ, এইটা কোন পার্টস অফ পিস? তো এইটা বসেছে মূলত বুকের আগে। তো বুকটা হচ্ছে নাউন, তো নাউনের আগে যদি কোনো পার্টস অফ স্পিচ বসে তাহলে সেটা হবে হচ্ছে অ্যাডজেক্টিভ। এরপরে 3 নম্বর প্রশ্ন বলছে আই কান্ট পার্ট দিস বুক, এটা হবে পার্ট উইথ। মানে হচ্ছে যে এই বইটা মানে আমি ছাড়তে পারছি না, মানে বইটা সে পড়ে, বইয়ের সাথে সম্পর্ক ছেড়ে আসতে পারছে না, বইটা তার ভালো লেগেছে। যদি কোনো বস্তু বা মানে পার্সন ব্যতীত অন্য কিছুর সাথে সম্পর্ক ত্যাগ করতে হয় তাহলে সেক্ষেত্রে পার্ট উইথ হয়। 4 বলছে আই ওয়াজ বাউন্ড কন্ট্রাক্ট টু পে দ্য মানি, বলছে আমি হচ্ছে এই টাকাটা দিতে চুক্তি অনুসারে বাধ্য। তো সেই ক্ষেত্রে আমাদের এটা বাই হবে। বাউন্ড বাই কন্ট্রাক্ট মানে হচ্ছে কোনো লিখিত চুক্তি অনুসারে যদি কেউ বাধ্য থাকে তাহলে সেটা বাউন্ড বাই দ্বারা প্রকাশ করা হয়। এরপরে 5 বলছে সিঙ্গুলার অফ অ্যাপেন্ডিসেস, এটা হবে হচ্ছে অ্যাপেন্ডিক্স। ম্যাসকিউলিন জেন্ডার অফ মেয়ার, এটা হবে হচ্ছে স্ট্যালিয়ন। 7 বলছে হি ক্যান প্লে ফ্লুইট, এখানে আর্টিকেল দেওয়া হবে সে বাঁশি বাজাতে পারে। বাঁশি যদি বাজাতে পারে এটা তার হচ্ছে দক্ষতা, যদি কোনো দক্ষতা বোঝায় তাহলে সেক্ষেত্রে আর্টিকেল দেওয়া বসবে। আর যদি তার কাছে শুধু বাঁশিটা আছে, মালিকানা বোঝায়, তাহলে সেক্ষেত্রে এ বসবে। দ্য ওয়ার্ড লুনার ইজ কানেক্টেড উইথ, লুনার অর্থ হচ্ছে চন্দ্রমণ্ডলীয়, মানে এটা হচ্ছে চাঁদের সাথে সম্পর্কিত, অর্থাৎ মন হবে। 9 বলছে দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড টুথ, টুথের অ্যাডজেক্টিভ হচ্ছে ডেন্টাল, মানে দন্ত সম্বন্ধীয়। টিথ যেটা সেটা হচ্ছে প্লুরাল হবে, ওরাল হচ্ছে মাউথের অ্যাডজেক্টিভ, আর TEETH টিথ এইটা হচ্ছে টুথের ভার্ব ফর্ম। 10 নম্বর প্রশ্ন ছিল হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট। প্রথম সেন্টেন্সটা ছিল যে হি গেভ মি হিজ অ্যাডভাইসেস। অ্যাডভাইসটা হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন, এটার অ্যাডভাইসেস হবে না, প্লুরাল হবে না। তারপরে বলছে এভরিবডি এক্সেপ্ট হি ওয়াজ প্রেজেন্ট, এক্সেপ্টটা হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে সবসময় অবজেক্টিভ ফর্ম বসে, অর্থাৎ হিম হবে। আর হি টুক সাম ফুড ফর হিজ প্যারেন্টস, এইটা ঠিক হবে। আর ঘ নম্বরটা বলছে লেট হিম অ্যান্ড আই গো দেয়ার, লেটের পরে অবজেক্টিভ ফর্ম বসে, এটা হবে লেট হিম অ্যান্ড মি গো দেয়ার, এই হচ্ছে, অর্থাৎ গ নম্বরটা আমাদের সঠিক সেন্টেন্স। 11 বলছে হি ওয়াশড দ্য বোট ডাউন ইন দ্য রিভার। ওয়াশ ভার্বের পরে হচ্ছে নর্মালি ভার্ব প্লাস আইএনজি ফর্ম বসে, অর্থাৎ এটা হবে হচ্ছে ফ্লোটিং। 12 বলছে মনসুর হ্যাজ বিন ইউজিং দিস পেন ফর দ্য পাস্ট 5 years, হোয়াট ইজ দ্য কারেক্ট টেন্স ইন দিস সেন্টেন্স, মানে এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে। এটা যেহেতু হ্যাজ বিন ভার্বের পাস্ট হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি রয়েছে, সুতরাং এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। 13 নম্বর প্রশ্ন বলছে নেইদার রিমি নর সিমি কোয়ালিফাইড ফর দ্য জব,
এখানে নরের পরে সিমি আছে সিঙ্গুলার, সুতরাং এটা হবে ইজ। মিসানথ্রপিস্ট মিন্স, মিসানথ্রপিস্ট অর্থ হচ্ছে যারা মনুষ্য বিদ্বেষী, অর্থাৎ মানুষকে তারা ঘৃণা করে, আ হেটার অফ ম্যানকাইন্ড। 15 বলছে শি ইজ বিউটিফুল বাট শি ইজ অ্যাজ হার মাদার, মানে সে দেখতে সুন্দর তবে সে তার মার মতো সুন্দর নয়, মানে বাট দ্বারা এটা নেগেটিভ ফর্মে হয়ে যাবে পরে, অর্থাৎ নট সো বিউটিফুল অ্যাজ হার মাদার। 16 হচ্ছে দ্য কারেক্ট ট্রান্সলেশন অফ টাকায় টাকা আনে, এটা হবে হচ্ছে মানি বিগেটস মানি। 17 ছিল রাবার ইজ নোটেবল ফর ইটস ইলাস্টিসিটি, হবে রাবার হচ্ছে যেটা রয়েছে সেটা মূলত যদি তাকে বেন্ড করা হয় মানে বাঁকানো হয়, সেটা খুব দ্রুত পূর্বের অবস্থায় ফিরে আসতে পারে, এটাকে বলা হয় রাবারের স্থিতিস্থাপকতা, এইটাকে ইংলিশে বলে ইলাস্টিসিটি। অ্যান্টোনিয়াম অফ অ্যানার্কি, অ্যানার্কি শব্দের অর্থ হচ্ছে অরাজকতা, যেখানে কোনো আইন শৃঙ্খলা থাকে না, এটার বিপরীতটা হবে হচ্ছে অর্ডার, মানে শৃঙ্খলা অবস্থা। এরপরে 19 ছিল সিনোনিম অফ অ্যাপাল, অ্যাপাল শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুকে ভীতিকর পরিস্থিতি, মানে ফ্রাইটেনিং কন্ডিশন যেটা, তো এটার সিনোনিম হবে হচ্ছে ডিসমে। হি র্যান উইথ গ্রেট স্পিরিট, দ্য আন্ডারলাইন পার্ট অফ দিস সেন্টেন্স, এইটা এখানে সে দৌড়ালো, কিভাবে দৌড়ালো, খুব দ্রুত। এই উইথ গ্রেট স্পিরিটটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অর্থাৎ এটা হবে অ্যাডভার্ব। এই 20টা ছিল ইংরেজি। এরপর আমরা সাধারণ জ্ঞানে চলে যাব। বলছে ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে? বেলজিয়াম। আইএইএ এর সদর দপ্তর কোথায়? এটা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি অ্যাসোসিয়েশন, এটা সদর দপ্তর হচ্ছে অস্ট্রিয়ার ভিয়েনাতে। 23 হচ্ছে শিল্প বিপ্লব সংগঠিত হয় 18 শতকে। উইম্বলটন নামটি কোন খেলার সাথে জড়িত? এটা হচ্ছে টেনিস। 25 বলছে ইবনে বতুতা কোন দেশের নাগরিক ছিলেন? মরক্কো। ইস্পাহান কোথায় অবস্থিত? এটা হচ্ছে ইরানের একটা বন্দর। 27 হচ্ছে গ্রিনল্যান্ড দ্বীপটির মালিকানা কোন দেশের? গ্রিনল্যান্ড দ্বীপ বর্তমান মালিকানা হচ্ছে ডেনমার্কের। ব্ল্যাক ফরেস্ট কোন দেশে অবস্থিত? এটা হচ্ছে জার্মানিতে। 29 হচ্ছে মাচু পিচু কোন সভ্যতার নিদর্শন? এটা ইনকা সভ্যতা। জলবায়ু সংক্রান্ত প্যারিস চুক্তি হতে সম্প্রতি কোন দেশ নিজেদেরকে প্রত্যাহার করে নিয়েছে? এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। 31 বলছে বাংলাদেশের কোন জেলা প্রথম শত্রুমুক্ত হয়? যশোর জেলা। বাংলার প্রাচীন জনপদ কোনটি? বাংলার প্রাচীন জনপদ হচ্ছে পুন্ড্রনগর বা বগুড়া, যেটা বর্তমানে মস্তানগড়। 33 হচ্ছে কোন দেশের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি সবচেয়ে বেশি? এটা হবে চীন। বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার কোনটি? বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার হচ্ছে স্বাধীনতা পদক, যেটা 1977 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চালু করেছিলেন। 35 হচ্ছে দৌলদিয়া ঘাট কোন নদীর তীরে অবস্থিত? পদ্মা। 5 টাকার নোটে কার স্বাক্ষর থাকে? 5 টাকার নোটে স্বাক্ষর থাকবে হচ্ছে অর্থ সচিবের, কারণ এগুলো হচ্ছে 1 টাকা, 2 টাকা, 5 টাকা, এটা হচ্ছে আপনার সরকারি নোট। আচ্ছা, 37 হচ্ছে বাংলাদেশের সর্বদক্ষিণের এলাকা কোনটি? সেন্ট মার্টিন। ভারতবর্ষে ঘোড়ার ডাক প্রচলন করেন কে? ঘোড়ার ডাক প্রচলন করেন হচ্ছে শেরশাহ, মানে ঘোড়ার মাধ্যমে চিঠিপত্র আদান প্রদান করা হতো। 39 হচ্ছে বাংলা ফরাজি আন্দোলনের উদ্যোক্তাকে? হাজী শরীয়তুল্লাহ। এবং 40 ছিল বাংলাদেশের সাথে ভারতের সীমান্তবর্তী জেলা কয়টা? 30টা। তো এই হচ্ছে আমাদের সাধারণ জ্ঞান ছিল 20টা। এরপরে আমরা চলে যাব বাংলায়। বলছে সন্ধি বিচ্ছেদ করুন, নিষ্কর, নিবিসর্গ যোগ কর। অজুহাত কোন ভাষার সমাস? কোন ভাষা থেকে এসেছে? 42 নম্বর বলছে অজুহাত কোন ভাষা থেকে এসেছে? এটা আরবি ভাষার শব্দ। মৌলিক শব্দ কোনটি? গোলাপ। ডেঙ্গু কোন ভাষার শব্দ? এটা স্প্যানিশ শব্দ। 45 হচ্ছে আমি ঢাকা যাব, কোন কারক? এটা হচ্ছে অধিকরণের শূন্য। কোনটি অনুজ্ঞা? অনুজ্ঞা মানে হচ্ছে আদেশ নিষেধ এরকম বোঝাবে, তুমি যাও। 47 বলছে লঙ্কা বাটা, এর ব্যয়বাক্য কোনটি? এটা হচ্ছে বাটা যে লঙ্কা, মানে যে মরিচকে বাটা হয়েছে। 48 হচ্ছে মৎস্যগন্ধা কোন সমাস? এটা হচ্ছে ব্রহ্মী সমাস।
মানে মৎস্যের গায়ের ন্যায় গন্ধ যার মানে গায়ে আছে আর কি, তাকে বলা হয় মৎস্যগন্ধা। এটা অনেক বইয়ে কর্মধারায় সমস্যা দেওয়া আছে যে মৎস্যের ন্যায় গন্ধ, তবে মৎস্যের মতো গন্ধ যার গায়ে আছে সেটাই সঠিক বাক্য হয়। 49 বছর শতাব্দী কোন সমাসের উদাহরণ? এটা দ্বিগু সমাস, শত অব্দের সমাহার। কণ্ঠর বিশেষণ হচ্ছে ক মধ্যে নয় ঠয়ে জফলা, কণ্ঠ। 51 হচ্ছে ভাত শব্দের বিশেষণ হচ্ছে ভেত। কোনটি শুদ্ধ? পিপীলিকা, পয় হস্যি দীর্ঘে লয় হস্যি কয়াকার, পিপীলিকা। এরপরে 53 বলছে অগ্নি শব্দের সমার্থক কোনটি? এটা হবে হচ্ছে কৃষাণু। ভানু সবিতা এই দুইটা হচ্ছে আপনার সূর্য। ব্যালাড শব্দের অর্থ কি হচ্ছে? গীতিকা। ময়মনসিংহ গীতিকা আছে আমাদের দেশে, সেরকম ব্যালাড অর্থ হচ্ছে গীতিকা। ঈষৎ শব্দের বিপরীত কোনটি? ঈষৎ মানে অল্প, এর বিপরীত হবে হচ্ছে অধিক। সংসপ্তকের রচয়িতা কে? শহীদুল্লাহ কায়সার। মুনির চৌধুরীর রক্তাক্তপান্তর কোন শ্রেণীর রচনা? এটা হচ্ছে পানিপথের যুদ্ধ নিয়ে ঐতিহাসিক নাটক। নেমেসিস নুরুল মোমেনের লেখা। মনন্তর মানে হচ্ছে দুর্ভিক্ষ নিয়ে একটা নাটক, দুর্ভিক্ষের পটভূমিতে মূলত এটা লেখা। 59 বলছে বীরবল কার ছদ্মনাম? প্রমথ চৌধুরী। সাধু ও চলিত রীতি বাংলা ভাষার কোন রূপে রয়েছে? লেখ্য রূপে। দুইটা রীতি একসাথে লেখ্য রূপে রয়েছে। 61 হচ্ছে 10% বার্ষিক সরল সুদে 1500 টাকা, 4 বছরের সুদ কত? তো 1500 টাকার 1 বছরের সুদই হবে 150 টাকা, তাহলে 4 বছরের সুদ হবে 600 টাকা। 62 হচ্ছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হতে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার বিয়োগফল কত? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1 দিয়ে 4টা শূন্য অর্থাৎ 10,000, আর 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 9,999, এটা বিয়োগ করলে 1 হবে উত্তর। 63 হচ্ছে একটি ক্লাসে 800 জন ছাত্রছাত্রী আছে যার মধ্যে 40% ছাত্রী, সেই ক্লাসের ছাত্রের সংখ্যা কত? 800 জন যদি ছাত্রছাত্রী হয়, 40% ছাত্রী হলে 60% হবে ছাত্র, তাহলে 860% করলে হবে 480 জন। 64 বলছে দুইটি সরলরেখা পরস্পর ছেদ বিন্দুতে কয়টি কোণ উৎপন্ন হবে? 4টি। এই 4টি হচ্ছে 2 জোড়া কোণ হবে, প্রত্যেক জোড়া একে অপরের বিপরীত কোণ। 65 বলছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ হলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত? এর মানে হচ্ছে যদি আমরা ক্রয় মূল্য 200 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হবে 100 টাকা। তাহলে আমাদের এখানে ক্ষতি হচ্ছে 100 টাকা, 100 টাকা ক্ষতি হবে 200 টাকাতে, তাহলে গুণন 100 অর্থাৎ 50% ক্ষতি। 66 বলছে দুইটি সংখ্যার সমষ্টি 80 ও অন্তর 20 হলে বড় সংখ্যাটি কত? যেহেতু সমষ্টি 80 এবং অন্তর 20, তাহলে এই দুইটা যোগ করে আমরা 2 দিয়ে ভাগ করলে বড় সংখ্যাটা পাবো, আর যদি আমরা হচ্ছে বিয়োগ করে আমরা 2 দিয়ে ভাগ করলে ছোট সংখ্যাটা পাবো। তাহলে বড় সংখ্যাটা হচ্ছে 50 আর ছোট সংখ্যাটা তাহলে হবে হচ্ছে আপনার 30। 67 বলছে a প্লাস b ইকুয়াল টু 5 a b ইকুয়াল টু 10 হলে a স্কয়ার b স্কয়ারের মান কত? a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র যদি আমরা লিখি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, তাহলে এটা a প্লাস b হোল স্কয়ার মানে 5 স্কয়ার মাইনাস 2 ইন্টু 10 অর্থাৎ 25 থেকে 20 বাদ দিলে 5। 68 বলছে একটি আয়তক্ষেত্রের পরিসীমা 50 মিটার, প্রস্থ 10 মিটার হলে দৈর্ঘ্য কত? আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ যোগ করে তার দ্বিগুণ করতে হয়। তাহলে প্রথমে আমরা যদি 50 মিটারকে 2 দিয়ে ভাগ করি তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ পেয়ে যাব, সেখান থেকে প্রস্থটা বাদ দিয়ে দিলে দৈর্ঘ্য হয়ে যাবে, অর্থাৎ 50কে আমরা 2 দিয়ে ভাগ করে 10 বিয়োগ করলে 15 মিটার, এটা হয়ে যাবে হচ্ছে আমাদের দৈর্ঘ্য। 69 বলছে অর্ধবৃত্তস্থ কোণের মান কত? অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে 1 সমকোণ বা 90 ডিগ্রি। 70 হচ্ছে একটি স্কুলের ছেলে মেয়ের অনুপাত 5:3, যদি ওই স্কুলে মেয়ের সংখ্যা 210 জন হয় ছেলের সংখ্যা কত? মেয়ের সংখ্যা 210 জন, মেয়েদের অনুপাত হচ্ছে 3 অনুপাত, তাহলে 3 দিয়ে ভাগ করে 5 দিয়ে গুণ করলে আমরা ছেলেদের সংখ্যা পেয়ে যাব, অর্থাৎ 350 জন। 71 হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর তাদের গুণফল কত?
1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা রয়েছে 2, 3, 5, 7। এগুলো গুণ করলে আপনার হচ্ছে 3 দোকানে 6, 5 6 30 আর 3 7 30 210 হবে। 72 বলছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 400 বর্গমিটার হলে পরিসীমা কত? ক্ষেত্রফল 400 মানে ক্ষেত্রফলকে যদি আমরা মানে রুট করি, বর্গমূল বের করি, তাহলে এক বাহু পেয়ে যাব 20 মিটার। আর পরিসীমা হবে 4 বাহু, অর্থাৎ 4 20 80 মিটার। 73 বলছে বৃত্তের ব্যাসের অর্ধেক দৈর্ঘ্যকে কি বলে? বৃত্তের ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। 74 নম্বর প্রশ্ন বলছে একটি ঘড়ি 500 টাকায় বিক্রি করলে 20% ক্ষতি হয়, ঘড়িটার ক্রয় মূল্য কত? তো এটা হচ্ছে তাহলে 80% হবে, অর্থাৎ 500 টাকাকে 80 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে 625 টাকা হবে। এরপরে 75 বলছে দুইটি সংখ্যার অনুপাত 2:3, গসাগু 4 হলে বৃহত্তম সংখ্যাটি কত? তো গসাগু তো দুইটার থেকে কমন নিয়ে বের করা হয়, এই জন্য গসাগু দিয়ে আমরা যদি অনুপাতকে গুণ করি তাহলে সংখ্যা দুইটা পেয়ে যাবো, অর্থাৎ একটা হবে 4 দোকানে 8 আর একটা 3 4 12, তাহলে বড় সংখ্যাটা হবে 12। 76 হচ্ছে যে একটি বর্গাকৃতি ক্ষেত্রের পরিসীমা 48 মিটার হলে ক্ষেত্রফল কত? আচ্ছা, পরিসীমা যদি 48 হয় তাহলে আপনার 4 দিয়ে ভাগ করলে এক বাহু হবে 12 মিটার, আর ক্ষেত্রফল বর্গক্ষেত্রের বাহুর উপর স্কয়ার দিলেই হয়, অর্থাৎ 12 স্কয়ার মানে 144 বর্গমিটার। 77 বলছে সমকোণী ত্রিভুজের সর্ববৃহৎ কোণের পরিমাণ কত? একটা সমকোণী ত্রিভুজে একটা কোণ থাকে সমকোণ মানে 90 ডিগ্রি, আর দুইটা থাকে সূক্ষ্মকোণ, তাহলে 90 ডিগ্রি হবে। বৃত্তের যে কোনো দুইটি বিন্দু সংযোজক রেখাকে কি বলে? এটা হচ্ছে বৃত্তের জ্যা। যেটা সব থেকে বড় জ্যা সেটা হচ্ছে ব্যাস, আর ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। আর বৃত্তের কেন্দ্র থেকে শুরু করে একটা নির্দিষ্ট দূরত্বে যে বক্ররেখা মানে থাকে সেটাকে আমরা বলি হচ্ছে সম্পূর্ণ দৈর্ঘ্যকে বলি পরিধি। 79 বলছে 8টি প্যান্টের বিক্রয় মূল্য 10টি প্যান্টের ক্রয় মূল্যের সমান হলে শতকরা লাভ কত? অর্থাৎ আমরা 8টা প্যান্ট বিক্রি করে 2টা প্যান্টের সমান বিক্রয় মূল্যের সমান লাভ করতে পারছি, তাহলে 8টা প্যান্টে 2টা প্যান্টের সমান লাভ হবে, অর্থাৎ 25% লাভ। আচ্ছা, এবং 80 নম্বর বলছে পিতা পুত্রের বয়সের অনুপাত 10:4। পুত্রের বয়স 20 হলে পিতার বয়স কত? আচ্ছা, তো এখানে পুত্রের অনুপাত হচ্ছে 4 আর পিতার অনুপাত হচ্ছে আপনার 10। তাহলে যেহেতু পুত্রের বয়স 20, তাহলে 20কে আমরা 4 দিয়ে ভাগ করে পিতার যে অনুপাত 10 এটা দিয়ে গুণ করলে হয়ে যাবে 50 বছর। তো এই হচ্ছে আমাদের আজকের প্রশ্ন সমাধান। তো বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাস্থ্য সহকারী বিষয়ে আমাদের লাইভ ক্লাস শুরু হতে যাচ্ছে অল্প কিছুদিনের মধ্যে। আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। যাই হোক, সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।